বন্ধুরা আজকে হাজির হয়ে গেছি আবারও একটা মিষ্টির রেসিপি নিয়ে। আজকে দেখাবো বাড়িতে কিভাবে একদম দোকানের মতো বালুশাহী বানানো যায়। বানানো কিন্তু একদম সহজ, আর স্বাদ বন্ধুরা এর দোকানের থেকেও কিন্তু ভালো হয়। এতটাই সুস্বাদু হয় বন্ধুরা, তোমরা কিন্তু একবার বানিয়ে খেলে আর দোকানে যাবে না, বাড়িতেই বানাবে। মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে হয় আর ওপরটা খাস্তা। তাই দেখতে থাকো শেষ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দেবে। বন্ধুরা তোমরা প্লিজ একটু পাশে থাকো, একটু কিন্তু তোমরা সাথে থেকো। চলো ভিডিওটা এরপর আমি শুরু করব। এই দেখো, প্রথমেই নিয়েছি ময়দা, দিলাম সামান্য একটু বেকিং সোডা। এই দেখো হাতে করে এইভাবে আন্দাজটাই দেবে তোমরা, যেমন আমি আঙুলে করে দিলাম সেই রকম। এরপর দিয়ে দিলাম ঘি, ঘিটা বেশি করে দিতে হবে। দেখো আরও একটু দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই দেখো এরকমভাবে মেখে নেওয়ার পর তারপর জল দিয়ে মাখতে হবে। এভাবে মেখে মেখে একটা ডো বানিয়ে নেব। এই দেখো ডো একটা বানিয়ে নিয়েছি আমি। এবার ছোটো ছোটো লেচি তৈরি করে নিচ্ছি, মানে খুব বেশি ছোট না, মিডিয়াম সাইজের। এই দেখো এটাকে আবার গোল করতে হবে। এই দেখো এর মধ্যেখানটা ফুটো করে দিতে হবে একটুখানি, আর এই দিকটা একটু টেনে দিতে হবে। এই দেখো একটা বালুশাহী রেডি। এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে। এরপর এগুলো ভেজে নেব তেলের মধ্যে, একটা একটা করে আমি দিয়ে দেবো সব বালুশাহীগুলো। পুরো লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এই দেখো কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে এসছে বন্ধুরা। এরপর ভেজে এটাকে আমি তুলে নেব। লাল লাল ভাজা হলেই কিন্তু তুলে নিতে হবে। এই দেখো তুলে নিচ্ছি। ওগুলো তো যেগুলো আছে ভাজছি। এরপর আমি এখানে চিনির শিরা হতে দিয়েছি, চিনি, এলাচ আর জল দিয়ে সমান পরিমাণ। এখানে এলাচ দিয়েছিলাম দুটো, শিরাটা তৈরি হয়ে গেছে। এরপর বালুশাহীগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। এটাকে 15 মিনিট রেখে দেবো এইভাবেই, তারপর তুলে নেব। এই দেখো 15 মিনিট পর তুলে আমি সার্ভ করে নিয়েছি। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হলো। এটা কিন্তু দোকানেও পাওয়া যাবে না, এতটা সুন্দর আর সুস্বাদু বন্ধুরা। এটা তোমরা বাড়িতেই বানিয়ে খেতে পারবে। তো বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার বানাও, আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না। কথা দিলাম সকলেরই খুবই ভালো লাগবে। এটা কিন্তু ওপরটা খাস্তা হয় আর মুখে দেওয়া মাত্র মিলিয়ে যায়, এতটাই নরম তুলতুলে হয় ভেতরটা। তো অবশ্যই বানাও বন্ধুরা এই মিষ্টিটা। আশা করছি সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।